5 মিনিটে তোমাকে এই 12 মানে 12টি টেন্স শিখিয়ে দেব। আমি ফুটবল খেলতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এরকম। ও আসবার একটু আগেই খেলাটা শেষ এরকম। ডোন্ট গেট মি রং। এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে তাহলে কি আই ডু প্লে ফুটবল হবে? না, এই টেন্স কি? ওই যে কাজ, ওই কাজের সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেন্স 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 क्या होता है ভাই? টেন্স কি? এই টেন্স নিয়ে আমাদের যত ঝামেলা। টেন্স আমরা কিভাবে শিখবো? কোনো ওয়ে পাচ্ছি না যে আমরা কিভাবে এই টেন্স শিখতে পারি। জাস্ট গিভ মি 5 মিনিট। আজকে 5 মিনিটে তোমাকে এই 12 মানে 12টি টেন্স শিখিয়ে দেবো। কোনো স্ট্রাকচার মুখস্থ করাবো না। ডোন্ট গেট মি রং। জাস্ট তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো এই একটি চার্টের মাধ্যমে, যাতে তুমি পুরো টেন্সটা বুঝে এই টেন্স দিয়ে হাজার হাজার বাক্য তুমি বানাতে পারো। সো এই যে টেন্স, এই টেন্স কি? এই টেন্স হচ্ছে কাল, কিন্তু আমি এখানে কি লিখছি? সময়। ভাই এই টেন্স যে সময়, এটা কিসের সময়? কাজের সময়। এই টেন্সটা হচ্ছে কাজের সময়। তুমি কখন কাজ করো, কখন কাজ করবে, আর কখন কাজ করেছিলে। এই যে 3 ধরনের সেন্টেন্স, বা আমি এখন ক্লাস নিতেছি, তারপর ক্লাস নিব আগামীকালকেও, তারপরে হচ্ছে কি এর আগেও কিন্তু আমি ক্লাস নিছি বা তোমাদের জন্য এরকম ভিডিও বানাইছি। সো এই যে আমার কাজ, এই যে কাজের যে একটা টাইমিং, যে কোনো কাজ আমি বর্তমানে করতেছি, কোনো কাজ আমি অতীতে করেছিলাম, এবং কোনো কাজ আমি ভবিষ্যতে করব। সো এই টেন্স কি? ওই যে কাজ, ওই কাজের সময়। ব্যাপারটা ক্লিয়ার? সো টেন্স কি? টেন্স হচ্ছে সময়। কিসের সময়? কাজের সময়। তারপর হচ্ছে এই টেন্সে কিন্তু 4টা পার্ট আছে। 4টা পার্ট হচ্ছে, একটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আর হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে ইনডিফিনিট টেন্স হচ্ছে একেবারে নর্মাল, মানে বেসিক যে কথাবার্তা, সাধারণ যে কাজগুলো, যেগুলো হচ্ছে আমরা হ্যাবিচুয়েট মানে অভ্যস্ত, যেগুলো আমরা সচরাচর করতেছি, এগুলোকে বলা হয় ইনডিফিনিট। সো ইনডিফিনিট টেন্সে আমরা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি, যে প্রেজেন্ট টেন্সে আমরা ইনডিফিনিট টেন্স কীভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডু, ডাজ অ্যান্ড প্লাস ভার্বের V1। এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে তাহলে কি আই ডু প্লে ফুটবল হবে? না, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা প্রেজেন্ট টেন্সে ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব, তখন জাস্ট সাবজেক্টের পর আমরা V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর ডু ডাজ কখন ব্যবহার করব? যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব এবং প্রশ্ন তৈরি করব, তখন আমরা এই ডু ডাজ ব্যবহার করে আমরা সেন্টেন্স মেকিং করব। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন যদি আমি বলি যে আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। সো এই যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম, তখন কিন্তু আমার ডু ব্যবহার করতে হচ্ছে, তাই না? সো এজন্য আমরা এটা মাথায় রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু, ডাজ অ্যান্ড প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব। পাস্টে হচ্ছে ডিড। সো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা ইন্টারগেটিভ করি, তাই না? সো তখন হবে ডু আই প্লে ফুটবল। এই যে ডুটা সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে কি এই যে প্লে ভার্ব, অ্যাকশন ভার্ব। তারপর হচ্ছে পাস্টটা কি? অতীত। সো তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে এইটা তো B2, তাই না? সো এখানে V1 কেন দিলাম? এখানে দুইটা দিই যাতে তোমার বুঝতে বা কনফিউশন থাকে না। সেটা হচ্ছে যখন আমরা পজিটিভ সেন্টেন্স মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমরা ভার্বের B2 ব্যবহার করব। যখন আমরা নেগেটিভ করব, তখন আমরা ভার্বের V1। আর যখন আমরা ইন্টারগেটিভ মানে প্রশ্ন করব, তখন আমরা V1 ব্যবহার করব। কিভাবে? যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম অতীতে। এখন আমি যদি বলি যে আমি ফুটবল খেলেছিলাম না, তখন আমরা কিভাবে ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব যে আই ডিডেন্ট প্লে ফুটবল। তখন কি হবে? এখানে হয়ে যাবে প্লে হয়ে যাবে। যখন আমরা নেগেটিভ করব যে আমি ফুটবল খেলেছিলাম না, আই ডিডেন্ট প্লে ফুটবল। আর যদি বলি যে আমি কি ফুটবল খেলেছিলাম, ডিড আই প্লে ফুটবল। এইটা মাথায় রাখতে হবে যে এই যে ডিড আর হচ্ছে V1 কখন? যখন আমরা নেগেটিভ আর হচ্ছে ইন্টারগেটিভ তৈরি করব। আর যদি আমরা পজিটিভ তৈরি করি, তখন কি সাবজেক্ট প্লাস ভার্বের B2। সিম্পল। তারপর হচ্ছে ফিউচার। এখন এই যে ফিউচার আমরা কি করব? জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উইলের পরে আমরা ভার্বের V1 মানে কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে কিভাবে? আই উইল প্লে ফুটবল। এই যে উইলের পর আমরা ভার্বের V1 নিলাম। দ্যাটস ইট, সিম্পল। তারপর হচ্ছে কন্টিনিউয়াসটা কি? একেবারে ইজি। কন্টিনিউয়াস হচ্ছে আমরা যখনই এম ইজ আর এইটা নিব, তারপর হচ্ছে কি ভার্ব নিব, ভার্বের শেষে আইএনজি নিব। সো যখন আমি কোনো একটা সেন্টেন্স মেকিং করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তার মানে কি এটা হচ্ছে চলমান।
কোনো একটা কাজ চলতেছে, কাজটা যেমন আমি তোমাদের ক্লাস এখন নিতেছি বা একটা ভিডিও মেক করতেছি, তার মানে কি এই কাজটা চলমান। সো এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এম ইজ আর নিব, তারপর হচ্ছে ভার্বের বি1 নিব, মাইন্ড ইট, ভার্বের বি1 নিব, তারপর হচ্ছে এখানে আইএনজি নিব। যেমন আই এম নিলাম, প্লে হচ্ছে কি খেলা করা, তারপর হচ্ছে আমরা আইএনজি নিলাম, তাহলে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, কাজটা চলমান। সেকেন্ড, আমরা যদি পাস্টে বুঝি তাহলে ওয়াজ হবে আর হচ্ছে ওয়ার হবে। সো পাস্টে হলে কি হবে, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এখন যদি তুমি নেগেটিভ করতে চাও, জাস্ট এইটার পর একটা যে এম ইজ আর আছে না, এটার পর একটা নোট বসিয়ে দিবা, আই এম নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি না, কাজটা চলমান বাট আমি করতেছি না। তারপর হচ্ছে আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল। এখন যদি প্রশ্ন করি, এম আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছি, ওয়াজ আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছিলাম, এরকম। সো অতীতে কোনো একটা কাজ চলমান, আর এটা হচ্ছে প্রেজেন্টে কোনো একটা কাজ চলমান, ওইটা হচ্ছে ফিউচার। ফিউচার মানে কি, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। যেমন আই উইল বি, এখানে কি ব্যবহার করবো, উইল বি প্লাস বি1 প্লাস আইএনজি। সো আই উইল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এরকম। সো এক্ষেত্রে আমরা উইল বি প্লাস বি1 আইএনজি, আই উইল বি প্লেয়িং ফুটবল, দ্যাটস ইট। এখন পারফেক্ট, পারফেক্টটা কি, পারফেক্ট হচ্ছে কোনো একটা কাজ শেষ হয়েছে এরকমটা বোঝাচ্ছে, কোনো কাজ শেষ হয়েছে, শেষ হয়েছিল, ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এরকম। সো আমরা যদি প্রেজেন্টে দেখি তাহলে আমরা হ্যাভ হ্যাজ নিব, তারপর ভার্বের বি3। ভাই একটা জিনিস মাথায় রাখো যে হ্যাভ হ্যাজের পর তুমি যেখানেই ভার্ব ব্যবহার করবা এখানেই ভার্বের বি3 ব্যবহার করবা, মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওটা মডালসে হোক, টেন্সে হোক, প্যাসিভ ভয়েসে হোক, যেই জায়গায় হোক, জাস্ট হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে উইল হ্যাভ, মানে হ্যাভের পর যদি কোনো ভার্ব থাকে, হেডের পর যদি কোনো ভার্ব আসে, অথবা হ্যাজের পর যদি কোনো ভার্ব আসে, তখন এইখানে তুমি ভার্বের বি3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিবা। সো হ্যাভ হ্যাজ নিলাম, সাবজেক্ট হ্যাভ। সো আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল কি খেলেছি, মানে ফুটবল খেলা শেষ। সো এইখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি এইখানে বিফোর তুমি ইউজ করো তাহলে এটা একেবারে স্পেসিফিক হয়ে যাবে। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বেই আমরা ফুটবল খেলে শেষ করে ফেলছি, মানে খেলা শেষ। সো আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল খেলা শেষ, মানে কাজটা শেষ হয়ে গেছে। সো তারপরে আমরা যদি এইটা দেখি, এটা মানে কি রিসেন্টলি শেষ হয়েছে। হ্যাঁ, আই হ্যাভ প্লেড ফুটবল মানে রিসেন্টলি এটা শেষ হয়েছে, ও আসবার একটু আগেই খেলাটা শেষ এরকম। তারপর হচ্ছে আমরা যদি পাস্টে নেই, পাস্টে কি হবে, জাস্ট হেড প্লাস বি3, হেড প্লাস বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট নিলাম, হেড নিলাম, তারপর কি ভার্বের বি3, প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড ফুটবল। তাহলে আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম, তুমি আসবার পূর্বেই আমরা ফুটবল খেলেছিলাম। অতীতে, বর্তমানে একটা জিনিস ডিসক্রাইব করছে, অতীতে এই ঘটনাটা ঘটছিল যে তুমি আসবার পূর্বেই আমরা ফুটবল খেলেছিলাম এরকম। আর ফিউচারে, ফিউচারে হচ্ছে উইল হ্যাভ প্লাস বি3, এই যে উইল হ্যাভ আছে না, উইল হ্যাভের পরেও কিন্তু আমরা বি3 দিছি, কারণ কি এই যে হ্যাভের পর যদি একটা ভার্ব নিয়ে আসি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সো উইল হ্যাভ মানে কি ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হয়ে থাকবে। এখন আমি যদি বলি যে আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ভবিষ্যতে ফুটবল খেলে থাকবো, মানে কাজটা শেষ হবে। সো আই হ্যাভ প্লেড ফুটবল মানে কি আমি ভবিষ্যতে ফুটবল খেলে থাকবো, মানে ওই সময় ভবিষ্যতে ওইটা শেষ হয়ে যাবে। সো এরকম। এখন আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে কন্টিনিউয়াস বোথ আর সিমিলার, মোটামুটি সিমিলার। যেমন পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ এখন শুরু হয়েছে, মানে অতীতে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে, এরকমটা বোঝাচ্ছে। সো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে থাকে তাহলে আমরা দেখবো যে হ্যাভ হ্যাজ, তারপরে একটা বিন, তারপরে ভার্ব আইএনজি হবে, এখানে ভার্বের বি1 দিতে হবে, এখানে পাস্ট ফর্মও না, পাস্ট পার্টিসিপল ফর্মও না। সো তারপর আমরা সিন্স ফর ব্যবহার করতে পারি, যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। সো এই যে আমি 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, কোনো একটা কাজ আমার 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলতেছে, এটা শেষ হয়নি। সো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, সরি অতীতে থেকে মানে কি 2 ঘন্টা আগ থেকে শুরু করছি, এখন পর্যন্ত চলতেছে। এখন আমরা যদি
পাস্ট টেন্সের দিকে যাই, তাহলে এখানে হ্যাড বিন ব্যবহার করব, আর এইখানে ভার্ব আইএনজি ব্যবহার করব। মানে ভার্বের সাথে আইএনজি, যেখানেই কন্টিনিউয়াস থাকবে সেখানেই কি আইএনজি থাকবে। এই যে কন্টিনিউয়াস, এখানে আইএনজি। সো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও ভার্বের শেষে আইএনজি। সো আমরা যদি বলি যে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। হ্যাঁ, সো আই হ্যাড বিন মানে হচ্ছে, এটা হচ্ছে কি অতীতে কোনো একটা কাজ চলতেছিল, অতীতের কোনো একটা সময় থেকে চলতেছিল। তাহলে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স মানে হচ্ছে আমি ফুটবল খেলতেছিলাম, 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম অতীতে। বাট বর্তমানে বলতেছি, কারোর সাথে বর্তমানে বলতেছি যে আমি অতীতে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, এরকম। আর উইল হ্যাভ হচ্ছে যে উইল হ্যাভ বিন মানে কি ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, মানে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, এরকম। যে আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স মানে হচ্ছে যে আমি ভবিষ্যতে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, কোনো একটা সময় ধরে ওটা চলতে থাকবে। সো এরকম বুঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখানে বি1 হবে। সিন্স ফর দিয়ে আমরা এগুলার যে টাইমিংটা কিন্তু আমরা বুঝাতে পারি। সো এই হচ্ছে পুরো টেন্স। আশা করি তোমরা এই টেন্স বুঝতে পেরেছো। সো আর নেগেটিভগুলো জাস্ট নোট বসিয়ে দিবা। আর এখানে তো সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। সো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারো এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।